কোরবানির বর্জ্য অপসারণ ও সময়মতো হাটের বর্জ্য পরিষ্কার না করায় সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রবিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, কোরবানির বর্জ্য অপসারণে ৩ দিনে ৩৪,০০০ টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬,০০০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। এই কাজে ১৩,৫০০ কর্মী অংশ নেন। চুক্তি অনুযায়ী বর্জ্য অপসারণে ব্যর্থ ১১টি অস্থায়ী হাটের ইজারাদারের জামানত বাজেয়াপ্ত তাদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে জামানতের পরিমাণ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হওয়ায় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেজ হেলথ প্লাস সোপ, যার জিঙ্ক ও হেক্সা দেয় এই সময় রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা, কারণ পবিত্রতার শুরু তো পরিচ্ছন্নতা থেকেই।